পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেনের বাসায় কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য এমরান হোসেনের স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে গৃহকর্মীর সাথে মুখোমুখি করা হয় এমরান হোসেনের স্ত্রী ফারহানা আহমদ চৌধুরীকে। পুলিশের সামনে শারীরিক নির্যাতনের কথা অস্বীকার করে গৃহকর্মী, তবে ফারহানা তাকে প্রায় বকাঝকা করতেন বলে অভিযোগ করে সে। ফারহানা সিলেটের পূবালী ব্যাংক কদমতলী শাখার প্রিন্সিপাল অফিসার। সিলেট নগরীর শাহজালাল উপশহরের ই ব্লকের ১ নং রোডের ১১ নং বাসা ফিরুজা মঞ্জিলের ৪ তলায় পরিবার নিয়ে থাকেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন। বুধবার সকালে এমরান হোসেনের বাসার একটি বাথরুম থেকে গৃহকর্মী রুনার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এ সময় তাকে বাথরুমে দরজা লাগিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করে সে। তাকে উদ্ধারের জন্য লোকজনকে ডাকতে শুরু করেন রুনার অভিযোগ শুনে এমরানের প্রতিবেশীরা স্থানীয় কাউন্সিলর সালে আহমদ সেলিমকে খবর দেন। বিকেল ৩:৩০টার দিকে কাউন্সিলর সেলিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শুনে শাহপুরান থানা পুলিশকে খবর দেন। বিকেল ৪টার দিকে একদল পুলিশ এমরান হোসেনের বাসায় পৌঁছলে তার স্ত্রী ফারহানা প্রথমে পুলিশ বাসায় ঢুকতে বাধা দেন। পরে কয়েকজন মহিলা পুলিশ ঘরে ঢুকে গৃহকর্মী রুনাকে বের করে নিয়ে আসে। নির্যাতনের অভিযোগ অস্বীকার করে ফারহানা বলেন, গত ২২শে মে ওই মেয়েকে কাজের জন্য বাসায় নিয়ে আসেন, কিন্তু আসার পর থেকেই সে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং বাসা থেকে চলে যেতে চায়। যে লোক ওই মেয়েকে এনে দিয়েছিল, বৃহস্পতিবার ওই লোক এসে তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এরই মাঝে বুধবার সে ফারহানার ২ সন্তানকে মারধর করে বাথরুমে ঢুকে ভেতর থেকে সিটকিনি আটকে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এদিকে বিকেল ৫টার দিকে ফারহানা আহমদ চৌধুরী ও গৃহকর্মী রুনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় শাহপুরান থানা পুলিশ। থানায় গৃহকর্মী রুনা শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলে জানিয়েছেন শাহপুরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। ভেতর থেকে লাগানো ছিল বাথরুমটা, কিন্তু ভেতর থেকে লাগানো ছিল, বাইরে থেকে না। আমার বাথরুমে কোনো তালা সিস্টেম নাই। পরে আমি যাই দেখছি, আমি চিৎকার দিচ্ছি, আমি তুই এরকম করছিস কেন, বাইরে কথা বলছিস কেন? না ইয়ে করছে, আমি বাড়ি যাওয়া। ঠিক আছে, বাড়ি যাই স্যার, কয়টা দিন পরে যাইস, আমার তো সামনে হচ্ছে ঈদ আসতেছে, সামনে ঈদের পরে বাড়ির দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে ঘটনা। তারপর সে চিৎকার চেঁচামেচি, আমি আসার পর সে কান্না গেছে আমার সামনে, কিন্তু সে কোনো চিৎকার চেঁচামেচি করে না। আমরা মেয়েটাকেও আমাদের হেফাজতে নিছি তার সেফ কাস্টডির জন্য। অ্যাকর্ডিংলি আমরা গৃহ কর্তৃকেও হেফাজতে নিছি পুলিশ কাস্টডিতে। মেয়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। আবার এইরকম মারধর করে ওকে বাথরুমে বন্দি করে রেখে যাওয়া হয়েছিল। তারপর ওনারা এখন থেকে নয়, অনেক আগ থেকেই অনেক মহিলাদেরকে মারা হয়, এই হয়। আমরা এখানে পাশের বাসা থেকে সেগুলা দেখতে পাই বা শুনতে পাই।